সম্মানিত প্রিয় দর্শক, আপনি যদি রাতে মহান আল্লাহ তাআলার একটি শক্তিশালী নাম ১৩৩ বার পাঠ করেন, আপনার ভাগ্যের চাকা খুলে যাবে এবং চারদিক থেকে সুসংবাদ আসতে শুরু করবে। আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার সমস্ত রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন। আপনি অল্প দিনের মধ্যেই ধনী সম্পদশালী হয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ আমলটি বহুবার পরীক্ষিত, আজ পর্যন্ত কেহই ব্যর্থ হয়নি এই আমলটি করে। যারা এই আমলটি করেছেন সবাই ফলাফল পেয়েছে। বহুবার যাচাইকৃত বাছাইকৃত একটি আমল। যারা অভাবে আছেন, দরিদ্রতায় আছেন, বিপদে আছেন, মনের আশা পূর্ণ হচ্ছে না, আপনারা শুধু আজকের রাত্রে আমলটি করুন। কাল সকাল থেকে চারদিক থেকে সুসংবাদ শুনতে পারবেন ইনশাআল্লাহ। যদি টেনে টেনে ভিডিওটি দেখেন, কোথাও পয়েন্ট মিস হলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি দুনিয়াতে সবাই চাই টাকা পয়সা হোক, ধন সম্পদ হোক। কারণ দুনিয়াতে যদি আপনার টাকা পয়সা ধন সম্পদ না থাকে, তাহলে দুনিয়াতে আপনার 4টি পয়সারও দাম নেই। দুনিয়াতে আপনার কোনোই দাম নেই। টাকা নেই, আপনার স্ত্রী আপনাকে পছন্দ করবে না। টাকা নেই, আপনার মা বাবা আপনাকে পছন্দ করবে না। টাকা নেই, আপনার ভাই বোন আপনাকে পছন্দ করবে না। টাকা নেই, আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান আপনাকে পছন্দ করবে না। টাকা নেই, সমাজে আপনার কোনোই মূল্য নেই। টাকা পুরুষের থাকতেই হবে, কিন্তু সেটি হালালভাবে ইনকাম করতে হবে। তো আমাদের মাঝে অনেকেই বেকার রয়েছে, অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না। ভাগ্য যেন কোনোভাবেই ফিরে আসছে না। জীবনে সুখ শান্তি আসছে না। কি করবেন বুঝে উঠতে পারছেন না। আপনাকে বলবো, আজকের শুধু নিয়মটি ফলো করে আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম পড়ে আল্লাহ তাআলার কাছে চান। সকাল থেকেই আপনি চারদিক থেকে সুসংবাদ শুনতে শুরু করবেন। আপনার জীবনে বারাকা শুরু হবে ইনশাআল্লাহ। জীবনে কখনো দরিদ্রতা আপনাকে গ্রাস করবে না। জীবনে কখনো দরিদ্রতা আপনার আর জীবনে আসবে না। অভাব অনটনা থাকবে না। আপনি অল্প দিনের মধ্যেই ধনী সম্পদশালী হয়ে যাবেন। কারণ আপনারা তিরমিজি শরীফের হাদিস একটু যাচাই করে দেখতে পারেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবে, দোয়াই কেবল পারে তার ভাগ্য পরিবর্তন করতে। দোয়াই কেবল পারে তার জীবন পরিবর্তন করতে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমেও বলেছেন যে, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে আরো বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন ওই সকল বান্দাকে খালি হাতে ফেরত দিতে। তিনি কখনোই তার বান্দাদেরকে খালি হাতে ফেরত দেন না। তো আপনি যে কোনো অবস্থায় থাকেন না কেন, আল্লাহ তাআলার কাছে যদি চাইতে পারেন, আপনার ভাগ্যের চাকা পরিবর্তন হবে। এখন অনেকেই বলবেন, ভাগ্য কিভাবে পরিবর্তন হবে? তা তো আল্লাহ তাআলা আগেই নির্দিষ্ট করে দিয়েছে। দেখুন, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের পৃথিবী সৃষ্টি হওয়ার ৫,০০০ বছর আগে আপনার ভাগ্য তাকদীরে লিখে রেখেছে। কে কোথায় যাবে, কে কত টাকার মালিক হবে, কে কি অর্জন করবে, সব কিছু। এবং সেটা কিন্তু লিখেও রেখেছে যে আমাদের তাকদীরে কি কি ঘটবে। কিন্তু এমনও কিছু রেখেছেন আমলের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে আমরা পরিবর্তন করতে পারবো। সেটা আমাদের জন্য ঝুলন্ত অবস্থায় রেখেছে। তো আপনি যদি চেষ্টা না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য পরিবর্তন করবে না। আমরা একটি সূরার আয়াত থেকে আমরা সঠিকভাবে জানতে পারি যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, সে জাতি, সে ব্যক্তির ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবে না, যতক্ষণ না পর্যন্ত সে নিজে চেষ্টা না করে। আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, আপনাকে আমাকে পরিশ্রম করতে হবে। এবং আরেকটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাকে যদি আল্লাহ তাআলা ১০০ কোটি ২০০ কোটি টাকা আপনার জীবনে রেখে রাখে, তাহলে সে টাকা যতদিন পর্যন্ত আপনি ইনকাম না করছেন, ততদিন পর্যন্ত আপনার মৃত্যুবরণ হবে না। আপনি সে টাকা ইনকাম করার পরেই আল্লাহ তাআলা আপনার মৃত্যু নির্ধারণ করবে। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। ঘরে বসে থাকলে হবে না। আল্লাহ তাআলা ঘরে আপনাকে দিয়ে যাবে না।
আপনাকে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যাই করেন না কেন, সেটার মাধ্যমে আপনার রিজিক তালাশ করতে হবে। আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম অজু করে নিতে হবে উত্তম রূপে। অজু অজু করে ঘরে এসে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ভালো জামা কাপড় পরে নেবেন। তারপর আপনি 2 রাকাত 4 রাকাত অথবা 8 রাকাত নফল নামাজ পড়বেন। ওই নামাজের সময় আপনি পড়বেন। তারপর আপনি যে উদ্দেশ্যে বা মনের আশা বা যে কাজের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহর কাছে ওই সিজদারত অবস্থায় আপনি দোয়া করতে থাকবেন। কতবার? যতবার সিজদা করবেন ততবারই আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবেন। তারপর নামাজ শেষ করে আপনি ইস্তেগফার পাঠ করবেন। আরেকটি কথা বলে রাখতে চাই যে ওই সময় আল্লাহ কিন্তু তার বান্দাদের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করেন। মানে আল্লাহ তার বান্দার কাছে এসে সরাসরি সম্পর্ক রাখেন এবং ওই সময় আল্লাহ তাআলা নিজে তার বান্দাদেরকে ডাকতে থাকে, কার কি লাগবে, কারা অভাবে আছো, কে উদরিদ্রতায় আছো, কে অসুস্থতায় আছো। তখন যদি চান আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দিবে। আল্লাহ তাআলা কখনোই তার বান্দাদেরকে খালি হাতে ফেরত দেন না। তো আমাদেরকে ইস্তেগফার পড়তে হবে, কারণ ইস্তেগফার হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার একটি মাধ্যম। আমরা সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12 একটু যাচাই করে দেখতে পারি। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ধন সম্পদ সন্তান সন্তুষ্টি দিয়ে ভরিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি বেশি বেশি ইস্তিগফার করেন, আপনারা আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1518 দেখবেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়াহ বানিয়ে দিবে। মুস্তাবাবুদ দাওয়াহ হলে লাভটা কি? আপনি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করতে দেরি হবে, যে কোনো দোয়া আল্লাহ তাআলার সাথে সাথেই কবুল করে নিবে। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়বে, যদি তার সংসারে বর্তমানে অভাব দরিদ্রতা বিপদ আপদ যে কোনো বিপদ থাকুক তা দূর করে দিবে। শুধু অন্তর থেকে পড়তে হবে। আপনারা ইস্তেগফার পড়বেন 21 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে। সম্মানিত দর্শক, আয়াতুল কুরসি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, চাইলে আপনি দেখতে পারেন, অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবে দরুদ শরীফ, কারণ দরুদবিহীন দোয়া কখনোই কবুল হবে না। তাই আপনাদেরকে দরুদ পড়তে হবে। যারা দরুদে ইব্রাহিম পড়তে পারেন না, আপনারা এই ছোট্ট দরুদটি 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর দোয়ার শেষে আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হচ্ছে আপনারা সূরাতুল ফাতিহা একবার পাঠ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপর হচ্ছে আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, পাহাড় সমপরিমাণ ঋণ হয়ে গিয়েছে, আপনারা এই দোয়াটি 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা, اللهم اكفني بحلالك وعن حرامك وأغنني بفضلك عمن سواك। দর্শক, আমি আবারও বলছি, اللهم اكفني بحلالك وعن حرامك وأغنني بفضلك عمن سواك। আপনারা তারপরে আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদেরও মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করে। আল্লাহ তাআলা তাদের মনের আশাগুলোও পূরণ করে দিবে।
সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মুজিবু। ইয়া মুজিবু ১৩৩ বার পাঠ করবে। যে ব্যক্তি ইয়া মুজিবু পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল গুনাহ মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা তার সকল দোয়া কবুল করে নিবেন। তারপরে হচ্ছে আপনারা দুহাত তুলে কান্নাকাটি করে পূর্বের পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে দোয়া করলে আল্লাহ তাআলা এই দোয়া কখনোই ফেরত দিবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে খালি হাতে ফেরত দেন না। আপনি যদি নিজে নিজে শেয়ার হতে পারেন, আমার দোয়া কবুল হয়েছে, আল্লাহ তাআলা শুনেছেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। যদি শর্ত ঠিক থাকে, হালাল খাবার খেতে হবে, হারাম খেয়ে দোয়া করলে কাজে আসবে না। ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং তাড়াহুড়া করা যাবে না, এবং আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়াও করা যাবে না। এগুলো যদি ঠিক থাকে, আপনারা ১০০% নিশ্চিন্ত থাকুন, দোয়া কবুল হবেই হবে। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করছেন অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা মনের আশা বাসনাগুলো কমেন্টে লিখে যাবেন, যেন আমি আপনাদের জন্য দোয়াও করতে পারি। আর সখিল লিখবেন আমিন সুম্মা আমিন।